ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হল না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে শিলমোহর পড়ল না। বদলে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নিল ফেডারেশন। আইএসএল জট কাটাতে বৃহস্পতিবারের বৈঠকে ক্লাবগুলির কাছে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক। শুক্রবারে ক্লাব জোটের তরফে একটি প্রস্তাব দেওয়া হয় ফেডারেশনকে। লীগ পরিচালনার পূর্ণ স্বত্ব ও মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করে 12টি ক্লাবের সম্মিলিত জোট। প্রতিটি ক্লাবের তরফে বার্ষিক 10 কোটি টাকা ফেডারেশনকে দিয়ে আইএসএল আয়োজন করতে চেয়েছিল ক্লাবগুলি। ইস্টবেঙ্গল বাদে আইএসএল এর সব ক্লাবই ওই প্রস্তাবে সই করে। ক্লাবগুলি জানায় লীগ পরিচালনার পূর্ণ স্বত্ব তাদের থাকতে হবে। সেখানে তারা এআইএফএফ কে কেবল নিয়ন্ত্রক হিসেবে চায়। শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় ওই প্রস্তাব উঠতেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলে দেন, এভাবে লীগের স্বত্ব ক্লাবের হাতে তুলে দেওয়া যায় না। এই প্রস্তাব সংবিধান বিরোধী। এমন কোনো প্রস্তাব আনা হোক যাতে সংবিধান মেনে লীগ আয়োজন করা যায়। তাতে মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়া বলেন, আমরা লীগ দখল করতে আসিনি, আইএসএল করার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না, তাই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ফেডারেশন তাহলে বিকল্প ব্যবস্থা করুক। বিনয় চোপড়ার এই যুক্তির পরই ফেডারেশনের তরফে ক্লাবগুলির প্রস্তাব খারিজ করা হয়। বদলে আইএসএল এর রূপরেখা তৈরির জন্য বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে আইএসএল এর ভবিষ্যৎ জানাবে। যা পরিস্থিতি তাতে দেশের শীর্ষ লীগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।